jQuery অ্যানিমেট দিয়ে আমাদের ওয়েবসাইটে আর একটা ইফেক্টিভ কাজ করা যায়, যেটা আমাদের মাঝে মাঝে দরকার হয়। বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যখন আপনি কোনো একটা ফাইল আপলোড করেন, তো ফাইল আপলোড করার সাথে সাথে আপনার এখানে নিচের দিকে একটা স্ক্রোল বার বা প্রোগ্রেস বার চলে আসছে, আসলে কত পার্সেন্ট ফাইল আপলোড হয়েছে আর কি, ব্যাপারটা এরকম। তো এই জিনিসগুলো আমরা আসলে কিভাবে করি, এটা খুবই সিম্পল একটা কাজ। সাপোজ ধরেন এখানে একটা ফাইল আছে, এখানে একটা ইনপুট টাইপ আছে, সাপোজ মনে করেন এখানে একটা ইনপুট টাইপ মনে করেন যে এখানে সাপোজ ফাইল, হ্যাঁ সামথিং কিছু একটা। এরপরে ধরেন নিচে একটা বাটন আছে, মনে করেন এখানে আপলোড। বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে ইনপুট টাইপ ফাইল দিলে তো আপনার ফাইলটা করা যায়, এখানে দেখেন চুজ করা যায় ফাইল, হ্যাঁ এখান থেকে যে কোনো ফাইল আপনি নিতে পারেন। সাপোজ এটা যদি আমরা নেই, তাহলে দেখেন এখানে কিন্তু ফাইলটা সিলেক্ট হইলো, কিন্তু এখানে সিলেক্ট হইলো, এরপরে নিচে আরেকটা বাটন থাকতে পারে যেটা হচ্ছে আপলোড। ওইটা ক্লিক করলে ফাইলটা আপনার সার্ভারে আপলোড হবে বা আপনার ওয়েবসাইটে ব্যাকএন্ডে আপলোড হবে ডাটাবেসে। তো এখানে আমরা বাটনটা দিয়ে দিলাম আপলোড। ওকে, এখানে বাটন যেটা আছে, বাটনটা দেখতে পাচ্ছি না, বাটনটা একটু নর্মালি বাটনটাতে তো সিএসএস করা আছে, যার কারণে আমাদের এখানে এটাকে নান করা আছে ডিসপ্লে। তো এটা আমরা উঠাই দিলাম। তো দেখেন এখানে আপলোড বাটন। তো এখন বেসিক্যালি যেটা হয় যে এখানে আপলোড বাটনে ক্লিক করা হলে দেখবেন একটা প্রোগ্রেস বার চলে আসবে, জাস্ট ফাইলটা মানে ব্যাকএন্ডে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, কত পার্সেন্ট আপলোড হয়েছে। এই ধরনের যে কাজগুলো হয় এগুলোর জন্য আমরা কি করতে পারি, সিম্পলিভাবে আমরা jQueryর ছোট্ট একটা কাজ করে দিলে এটা হয়ে যাবে। যেরকম ধরেন এইখানে যদি আমরা একটা প্রোগ্রেস বার নেই, সাপোজ এখানে মনে করেন যে একটা ডিভ নিলাম, নেওয়ার পরে এখানে একটা ক্লাস নিলাম, সাপোজ হচ্ছে প্রোগ্রেস বার। ওকে, এর ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটি স্প্যান নিলাম। স্প্যান নেওয়ার পরে এটা বা কোনো কিছু না লিখলেও চলবে, সমস্যা নেই। ওকে, তো এখন এই প্রোগ্রেস বারটাকে আমরা জাস্ট একটু ডিজাইন করব। সেটা হচ্ছে যে প্রোগ্রেস বার, এটার উইথ দিব মনে করেন যে 600 পিক্সেল এবং হাইট হচ্ছে 10 পিক্সেল। বর্ডার বা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি হচ্ছে RGBA 0, একদম হালকা করে দিচ্ছি আর কি, 0.01 এরকম। ওকে, তো এটা হচ্ছে আমাদের দিলাম এখানে, যে হালকা করে, একদম হালকা করে ইয়াটা দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। তো 0. আমরা এখানে 1 করে দিতে পারি সরাসরি। ওকে, এইভাবে। ওকে, এখানে আমরা এটা দিতে পারি হচ্ছে আমাদের, এটা হচ্ছে প্রোগ্রেস বার। এখন এর ভিতরে আছে প্রোগ্রেস আর একটা যে স্প্যান আছে সেটা। তো এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রোগ্রেস বারের ভিতরে যে স্প্যান, এইটার ব্যাকগ্রাউন্ডটা আমরা মনে করেন যে গ্রিন দিলাম, আর যতটুকু আপলোড হয়েছে আর কি। তো এটার উইথ সাপোজ প্রথম অবস্থায় 0 থাকবে, হাইট দিলাম সাপোজ 100%, এবং এটার ডিসপ্লেটা অবশ্যই ব্লক থাকতে হবে বা ইনলাইন ব্লক থাকতে হবে, যাই হোক। তো এখন হচ্ছে এটা, এখন যেটা হয় সেটা হচ্ছে যে আপনি বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে যে বাটনটা আছে আর কি, আচ্ছা, এই যে আপলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এই প্রোগ্রেস বারটা ফিল আপ হওয়া শুরু হবে। তো এটা কত সময় নিয়ে ফিল আপ হবে সেটা ডিপেন্ড করবে আপনার নেট স্পিড কেমন এবং ফাইলটা কতটুকু আপলোড হয়েছে, ফাইলের সাইজে কত পার্সেন্ট আপলোড হয়েছে সেটার উপরে। ওইটা আসলে একটু ডাইনামিক ব্যাপার স্যাপার আছে এখানে, কিন্তু আমাদের যেটা ফ্রন্ট এন্ড পার্ট সেটা হচ্ছে যে আমাদের এখানে ক্লিক করা হলে আমাদের এটা। ওকে, তো যখন ফ্রন্ট এন্ডে আমরা যখন এই আপলোড বাটনটাকে ক্লিক করব তখন এটার প্রোগ্রেসটা শুরু হয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের পার্ট। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা আসলে কিভাবে করব আমরা, দেখেন ফার্স্ট অফ অল আমরা jQueryতে এখানে আমাদের প্রথমে ওই বাটনটাকে ধরতে হবে, যে বাটনে ক্লিক করব আমরা। তো এখানে অলরেডি আমরা ওই বাটনটাকে ধরে ক্লিক ফাংশনটা রান করা আছে কিন্তু, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা এটাকে উঠায় দিচ্ছি। ওকে, যখন আমরা বাটনে ক্লিক করতেছি তখন আমাদের যে প্রোগ্রেস বারের যে ডিপটা আছে সেটাকে ধরতে হবে ফার্স্ট অফ অল। তো এটাকে ধরলাম, এর ভিতরে যে স্প্যানটা আছে সেটাকে আসলে, তো এইখানে আমরা কি করব, অ্যানিমেট হবে, এই স্প্যানটার অ্যানিমেট হবে। তো এই স্প্যানটার অ্যানিমেটটা কি হবে, উইথ কি হয়ে যাবে, উইথ হয়ে যাবে মনে করেন যে 100% হয়ে যাবে, ঠিক আছে।
তো এখন এই উইথ 100% হবে, এখন হচ্ছে টাইমিং এর একটা ব্যাপার আছে কিন্তু এখানে। তো এইখানে যে টাইমিং এর যে ব্যাপারটা, এইটা হচ্ছে আসলে ডাইনামিক্যালি হ্যান্ডেল করা হবে। তো এখানে আসলে এই টাইমিংটা ডিপেন্ড করবে আসলে ফাইলে কত পার্সেন্ট আপডেট হয়েছে বা কতটুকু মানে সার্ভারে গেছে, এরকম আর কি বিষয়টা। তো এখন দেখেন ব্যাপারটা হচ্ছে যে এখানে যদি আমরা আপলোডে ক্লিক করি তাহলে দেখেন এই যে ফাইলের আপলোডের প্রোগ্রেস বারটা শুরু হয়ে গেছে। তো এই ধরনের জিনিসগুলো আমাদের করা লাগতে পারে ফ্রন্ট এন্ড পার্টে বিভিন্ন সময়। তো এই হচ্ছে jQuery অ্যানিমেটের যে বেসিক যে ফাংশন, এগুলা মোটামুটি এভাবেই কাজ করে। এরপরে যখন আমরা আসলে jQuery দিয়ে কোনো প্লাগইন তৈরি করতে যাব তখন দেখতে পাবো যে jQuery অ্যানিমেটটা অনেক বেশি কাজে লাগতেছে, এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট এপিসোডে আমরা নতুন অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব।